কি ব্যাপার রে মিঠাই, তোর হাতে থলিতে কি আছে রে? আমার জামা কাপড় আছে দিদি, বাজার থেকে কিনে আনলাম। আচ্ছা, এত সব জামা কাপড়, অনেক টাকা হয়ে গেছে। টাকা তো আমার আছে দিদি, আমি কিছুদিনের জন্য গ্রামের বাইরে বেড়াতে যাচ্ছি আমার বান্ধবীর মেয়ের বিয়েতে, তাই জামা কাপড় কিনলাম। বিয়ের পরে পুরো সিমলা ঘুরবো, সেই জন্যই তো আবার আমায় উলের জামা কাপড়ও কিনতে হলো। হ্যাঁ হ্যাঁ, দেখ নিজের খেয়াল রাখিস, ওখানে গিয়ে বরফে জমে গিয়ে না কুলপি হয়ে যাস। সেই জন্যই তো এতগুলো উলের জামা কাপড় নিয়ে যাচ্ছি। আসছে দিদি, অনেক কাজ আছে আমার। বড় এলো, সিমলা ঘুরতে যাবে, সেখানে ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে। আমি তো বাড়িতে থাকবো না, তাই এই সোনার মোহরগুলো রাখাটা ঠিক হবে না। এগুলো কোনো সুরক্ষিত জায়গায় রাখতে হবে। হে ভগবান, এত সোনা, তাও আবার মিঠাইয়ের কাছে। আপনার কাছে একটা জরুরি কাজে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলো মিঠাই দিদি। এটা আমার সম্পত্তি, এতে আমার অনেক মূল্যবান জিনিস আছে। আপনি কিছুদিনের জন্য আপনার কাছে এটা রেখে দিন, আমি যখন সিমলা থেকে ফিরবো নিয়ে নেব। তোমার এই ধন সম্পদ আমি রেখে দিচ্ছি মিঠাই দিদি, কিন্তু এভাবে নয়। মুখটা ভালো করে বেঁধে দাও, তারপর ওই পুঁটলির বাঁধা জায়গার উপর শিলমোহর দেব আমি, তার ফলে এটা সুরক্ষিত থাকবে। ঠিক আছে প্রধান মশাই, যেমন আপনি ভালো বোঝেন। তাছাড়া আপনার উপর আমার পুরো ভরসা আছে। দেখলে তো মিঠাই দিদি, এবার এটা সুরক্ষিত হয়ে গেল। তুমি ফিরে এসে এটা নিয়ে যেও। প্রণাম প্রধান মশাই, এবারে আমি আসছি। কেমন আছিস মিঠাই? সিমলা কেমন ঘুরলি? গ্রামে এসে গরম করছে না তো? হ্যাঁ দিদি, গরম তো করছে, তবে রোদের তাপে নয়, কারুর জ্বলনে। এই নাও মিঠাই দিদি, দেখে নাও সব ঠিক আছে কিনা। ধন্যবাদ প্রধান মশাই। চুরি করে নিয়েছে আমার সোনা, হে ভগবান, আমার সোনা। বলি প্রধান মশাই, এসব কি? আপনি মিঠাই দিদির স্বর্ণ মুদ্রাগুলো চুরি করে নিলেন? মাথা তোমার ঠিক আছে তো হরি? আমি ওসব কিছুই দেখিনি, চুরির কথা তো অনেক পরে। আমি যাওয়ার আগে আপনাকেই তো পুঁটলিটা দিয়েছিলাম প্রধান মশাই। হ্যাঁ জানি, আমায় দিয়েছিলে, আর তোমার সামনেই আমি তার উপরে শিলমোহর দিয়েছিলাম। আর নেবার সময় তুমি সেই শিলমোহর ভালো করে দেখেও নিয়েছো, কি ছিল তো? হ্যাঁ হ্যাঁ ছিল। এখন তো সত্যটা সবার সামনে, পুঁটলির শিলমোহরও মিঠাই দিদিই খুলেছে, আর পুঁটলিটা কোথাও ছেঁড়া ফাটাও নয়, দেখো সবাই। আর ওই পুঁটলির মধ্যে মিঠাই দিদি ঠিক কি রেখে দিয়েছে, আমি ওটা রাখার আগে জিজ্ঞাসাও করিনি ওকে, আর উনিও আমায় কিছু বলেননি। এটা কি সত্য মিঠাই? প্রধান মশাইকে বলেছিলে ভেতরে কি আছে? যখন বলিসনি তুই এটার মধ্যে কি আছে না সেটা কেউ দেখেছে, তাহলে কি করে বিচার হবে মিঠাই? প্রধান মশাই তো পুটুলি বেঁধে রেখেছিলেন, দেখালেন। আমি সত্যি সোনার মোহর রেখেছিলাম এই পুঁটলিতে। আমার কথা বিশ্বাস করুন, পুঁটলির কাপড় ছেঁড়া ছিল না। মুখ বাঁধা পুঁটলিটা যদি আপনি না খুলে থাকেন, তাহলে সোনার মোহর পাথর হলো কি করে? খুব চালাকির সঙ্গে সোনার মোহর বার করা হয়েছে। প্রধান মশাই চোর নয় রে মিঠাই, জোর করে তুমি দোষারোপ করলেই কি আর হয়? এই চলো 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 সবাই চলো।
রেখেছিলাম এই পুটলিতে। পুটলি তো ছেঁড়া ছিল না। মুখ বাঁধা পুটলি যদি না খোলা হয় তাহলে সোনার মোহরগুলো পাথর হলো কি করে? এত সহজে কেউ আমার জিনিস নিতে পারবে না। দিদি আর প্রধান মশাই কি কথা বলছে? কিছুদিন এদের উপরেই নজর রাখতে হবে। হায় হায় হায়, ইঁদুর সব জামা কাপড় কেটে দিয়েছে। হায় হায়, আমার নতুন জামা কাপড় সবগুলোকে রিপু করাতে হবে। চন্দা দিদি, এটা তো খুব কঠিন কাজ। তুমি একটা কাজ করো, তুমি বরং সঞ্জয়ের দোকানে যাও। ও তোমাকে এমন সেলাই করে দেবে যে তুমি বুঝতেই পারবে না এটা কোনোদিনও ছিঁড়ে গেছিল। আমার দ্বারা এটা সম্ভব নয়। আর ওকে আমি কোথায় পাবো দাদা? গ্রামের বাইরে যে পুরনো বাস স্টপটা রয়েছে না, সেটা দিয়ে একটু এগিয়ে গেলেই ওর দোকান। ধন্যবাদ দাদা। দাদা, আমার জামা কাপড়গুলো ইঁদুরে কেটে দিয়েছে। আপনি কি ঠিক করতে পারবেন এগুলো? হয়ে যাবে দিদি, কালকে এসে নিয়ে যাবেন। ঠিক আছে দাদা। দাদা, কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ দিদি, এক্ষুনি দিচ্ছি। চমৎকার সেলাই করেছেন। কোথায় কোথায় ছিঁড়েছিল বুঝতেই পারছি না। দিদি, যদি দূরবীন দিয়েও আপনি খোঁজেন তবুও কোথায় কোথায় আমি সেলাই করেছি সেটা খুঁজে পাবেন না। কাজ তো আপনি দারুণ করেছেন দাদা। আমি এক্ষুনি আসছি। এই পুঁটলিটা আপনি সেলাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই পুঁটলিটা নিয়ে একটা মোটা মহিলা আর একজন বয়স্ক লোক এসেছিল আমার কাছে, যে নিজেকে গ্রামের প্রধান বলছিল। সেলাই করার জন্য আমাকে ডবল টাকা দিয়েছিল, বলেছিল যেন সেলাই হয়েছে বোঝা না যায়। সাবাস, আপনি প্রশংসার কাজ করেছেন। আবার কি হলো মিঠাই দিদি? তুমি সবাইকে এখানে আসতে বলেছো। ও তাড়াতাড়ি বলতো মিঠাই, আমি আমার পছন্দের বিরিয়ানিটা রেখে এসেছি। একটা রহস্যের সমাধান করব আজ। রহস্য? কি রহস্য মিঠাই দিদি? সেই রহস্য কিভাবে পুঁটলি থেকে সোনার মোহর বার করা হয়েছে। তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো মিঠাই দিদি? আগেই তো এই ব্যাপারে সব কথা হয়ে গেছে। বারবার এই বিষয় নিয়ে তুমি সকলের সময় নষ্ট করো না। হ্যাঁ মিঠাই, এই রোজ রোজ নাটকটা বন্ধ কর। সবার অনেক কাজ আছে। যা বলবার সব পরিষ্কার করে বল না মিঠাই। দাদা, ও দাদা, এদিকে আসুন তো। সবাইকে সত্যিটা বলুন। এই মোটা মহিলা আর ওই ঠাকুরদা আমার দোকানে লাল রঙের একটা পুঁটলি সেলাই করতে এসেছিলেন। পুঁটলিটার মুখে একটা মোহরও লাগানো ছিল, আর পুঁটলিটা সেলাই করার জন্য আমাকে ডবল টাকাও দিয়েছিলেন, আর বলেছিলেন এমন ভাবে সেলাই করবে যেন কেউ বুঝতে না পারে। মিথ্যে মিথ্যে কথা বলছে। মিথ্যে তো তুমি বলছো মন্ডা। আর প্রধান মশাই, মন্ডার সঙ্গে হাত মিলিয়ে আপনি যে এই কাজটা করবেন সেটা তো কখনোই ভাবিনি। মিথ্যে কথা বলছো। আমি কোনো চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ, এর তো মুখ দেখেই বোঝা যাচ্ছে মিথ্যে বলছে। মিথ্যে উনি নয়, তোরা দুজনে বলছিস। যদি আপনি সৎ হন প্রধান মশাই, তাহলে দিব্যি খান আপনার একমাত্র নাতি। আমায় ক্ষমা করে দাও মিঠাই দিদি। আমি আসলে মন্ডা দিদির কথায় ভুলে গিয়েছিলাম। লোভ দেখিয়ে আমাকে অন্ধ করে দিয়েছিল গো। কি? আমি লোভ দেখিয়েছিলাম? আপনি কি দুধ খাওয়া শিশু নাকি প্রধান মশাই? চুরি আপনি করেছেন, আর সব দোষ প্রধান মশাই আমার উপর চাপাচ্ছেন। তুমি তো আর কোনো কথাই বললো না মন্ডা দিদি। এইসব বাজে বাজে কাজ করায় তো তুমি ডিগ্রি পেয়েছো, কিন্তু আপনার কাছ থেকে এটা আমরা আশা করিনি প্রধান মশাই। বাজে কথা একদম বলবে না। ব্যাস, অনেক হয়েছে। প্রধান মশাই আর মন্ডা, মিঠাইয়ের স্বর্ণ মুদ্রাগুলো ফিরিয়ে দাও।
আর ওই সোনার দামের সঙ্গে সঙ্গে দুগুণ দাম তোমরা দুজনে মিলে মিঠাইকে ফিরিয়ে দেবে আজই। এটাই হলো জরিমানা। দুগুণ জরিমানা? কোথা থেকে আনবো আমি? সেখান থেকেই যেখান থেকে এই চুরির আইডিয়াটা এসেছে।